হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো প্রাইভেট পড়াতে এসে মেয়ের শিক্ষক কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম শবনম, বয়স ৩৮ বছর। আমি দেখতে একদম কাঁচা হলুদের মতো ফর্সা, আর আমার বাগানের ফুলের সাইজ এখনো বেশ আকর্ষণীয়। আমার বাগানের ফুলের দিকে কেউ একবার তাকালে সহজে চোখ ফেরাতে পারে না, কিন্তু আমার স্বামী আমার দিকে ভালো করে তাকাই না। স্বামীকে নিয়ে আমি আর পারছি না। সে একদম আমার মাঠে খেলা করতে চায় না। ছেলে বেশ বড় হয়ে গেছে, তাই বলে কি মাঠে খেলাধুলাও বন্ধ করে দিতে হবে? আমি প্রতিদিন রাতে অনেক কষ্ট করে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খেলোয়াড়টাকে শক্ত করি, আর খেলার মাঠে নামার আগেই খেলোয়াড় শান্ত হয়ে যায়। অবশ্য আমার স্বামীর আর কি দোষ, বয়স হলে এনার্জি একটু কমে যায়। আমার বয়স হিসাবে খেলা করার চাহিদা একটুও কমেনি, বরং দিন যত যাচ্ছে খেলা করার ইচ্ছা ততই বেড়ে চলেছে। ঠিকমতো খেলা করতে না পারলে আমার কোনো কিছুই ভালো লাগে না। বন্ধুরা, আমার মেয়ের বয়স ১৬ বছর। কিছুদিন পর ওর এসএসসি পরীক্ষা, তাই আমি ওর জন্য একজন শিক্ষক খুঁজতে লাগলাম, যে আমাদের বাড়িতে এসে মেয়েকে প্রাইভেট পড়াবে। একদিন আমার বান্ধবীর কাছে শুনেছিলাম একটা ছেলে নাকি খুব ভালো পড়ায়, আর ওর ছেলে নাকি তার কাছে প্রাইভেট পড়ে ভালো রেজাল্ট করেছে। তাই আমি বান্ধবীর কাছে গিয়ে ওই ছেলেটার সম্পর্কে সব কিছু জানতে চাইলাম। বান্ধবী বলল, ছেলেটা আমাদের পাশের বাড়িতেই থাকে, খুব ভালো ছাত্র, সামনে মাস্টার্স পরীক্ষা দেবে, সম্পর্কে আমার ভাতিজা হয়, ওর নাম বিকাশ। আমি এতক্ষণে বুঝতে পারলাম বান্ধবী কার কথা বলছে। ছেলেটা অনেক সুন্দর করে কথা বলে, আর মাঝে মাঝে খেয়াল করতাম বিকাশ আমার দিকে হা করে তাকিয়ে থাকতো। এরপর আমি আমার বান্ধবীর কাছ থেকে বিকাশের মোবাইল নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যার পরে আমি বিকাশকে কল করলাম, আর আমার মেয়েকে বাসায় এসে পড়ানোর কথা বললাম, আর সাথে এটাও বললাম তোমাকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। বিকাশ আমার কথায় রাজি হয়ে গেল, আর প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাসায় এসে আমার মেয়েকে পড়াতে শুরু করলো। আমি প্রতিদিন সন্ধ্যায় বিকাশকে নাস্তা খেতে দিতাম। একদিন কথার ছলে আমি বিকাশকে জড়িয়ে ধরে হাসলাম। সেই দিনের পর থেকে বিকাশের আচরণ বদলাতে শুরু করলো। সন্ধ্যা হওয়ার আগেই বিকাশ আমাদের বাসায় চলে আসতো, আমার সাথে গল্প আর দুষ্টুমি করত। আমি ওর সামনে শাড়ি আর ব্লাউজ পরে ঘুরতাম, যার ফলে আমার বাগানের ফুলগুলো বাইরে থেকে স্পষ্ট বোঝা যেত। একদিন আমি বাড়ির সব কাজ শেষ করে সন্ধ্যার সময় বাথরুমে গোসল করতে গেলাম। বাথরুম থেকে শুধু একটা তোয়ালে গায়ে পেঁচিয়ে বের হলাম। আমি আমার রুমে যেতেই দেখি বিকাশ আমার রুমে বসে আছে। আমি এখন কি করব বুঝতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি অন্য রুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম, আর আমার তোয়ালে খুলে যাওয়ায় আমি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলাম। আমি পড়ে যেতেই বিকাশ আমার কাছে আসলো, আর আমাকে টেনে খাটের উপর নিয়ে বসালো। বিকাশ তখন আমার ফুল আর মাঠের দিকে এক নজরে তাকিয়েছিল। অনেক দিন আমার মাঠে খেলা হয় না, তাই আমি বিকাশের তাকানো দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি বিকাশকে বললাম, ওইভাবে কি দেখছো? মন চাইলে ছুঁয়ে দেখতে পারো। আমার এই কথা শোনা মাত্রই বিকাশ আমার ফুলগুলো দলাই মলাই করতে শুরু করলো। আমি তখন ওর মাথা আমার ফুলের মধ্যে চেপে ধরলাম। বিকাশ আমার মাঠে হাত দিতে লাগলো। এদিকে বৃষ্টি নেমে আমার মাঠ ভিজে গেছে। বিকাশ মন ভরে ফুলগুলো খেয়ে নিল, আর ওর খেলোয়াড় আমার হাতে ধরিয়ে দিল। ওর খেলোয়াড় হাতে দিয়ে আমি অনেকক্ষণ আদর করলাম,
তারপর আস্তে করে খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিলাম। খেলোয়াড় মাঠে নামাতেই আমি যেন এক অন্যরকম মজা পাচ্ছিলাম। বিকাশ তখন ওর সব শক্তি দিয়ে আমার মাঠে খেলা শুরু করলো। একটানা 25 মিনিট খেলা করার পর বিকাশ শান্ত হলো। সেই রাতে বিকাশকে আমি আমার রুমে এনে সারা রাত খেলা করিয়েছিলাম। এভাবেই বিকাশ আর আমার মজার খেলা চলতে থাকে। একদিন আমি বাসায় না থাকায় বিকাশ আমার মেয়ের মাঠে কিভাবে খেলা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।